এটি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এবং দর্শকদেরকে বলে রাখি বেলা 3:30টার কিছু পর এই মিছিলটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয় এবং ইতিমধ্যেই সায়েন্স ল্যাব, ঢাকা কলেজ, ধানমন্ডি 27, কলাবাগান, আসাদ গেট মোড় পাড়ি দিয়ে আস্তে আস্তে মিছিলটি কিন্তু মূল যে গন্তব্যস্থল অর্থাৎ যেখান থেকে শুরু হয়েছিলেন আপনারা জানেন যে সেখানে মিছিলটি শেষ হবে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে শেষ হবে এবং আমরা দেখতে পাচ্ছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব আব্দুল্লাহ, আব্দুল কাদের, বাকের মজুমদার যারা আছেন মূলত তারা এই মিছিলটির নেতৃত্বে এবং এই দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ শিক্ষার্থী কিন্তু মিছিল অংশগ্রহণ করেছে এবং বাংলাদেশের পতাকা শিক্ষার্থীরা কিন্তু তারা এই মিছিলের অগ্রভাগের দিকে যাচ্ছেন এবং আমরা ঠিক যারা মিছিলে অংশগ্রহণ করছে তাদের মাথায় কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের পতাকা তারা পেঁচিয়ে এবং অনেকে আমরা পতাকা গায়ে জড়ানো দেখেছি। অর্থাৎ একটা মিছিলকে প্রাণবন্ধ করে তোলার জন্য যত ধরনের ইনস্ট্রুমেন্ট থাকা দরকার সবই কিন্তু তারা নিয়েছেন এবং তারা বলছেন এই যে মিছিল, এই মিছিলটি আসলেও এই মিছিলটি যদিও তাদের বিজয় মিছিল কিন্তু এই মিছিলটি তারা তাদেরকে উৎসর্গ করছেন মূলত এই আন্দোলনকে পরিপূর্ণভাবে বাস্তবে উদ্যান করতে গিয়ে যারা মূলত শহীদ হয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে মূলত তারা এই মিছিলটি করছেন এবং এই শহীদি লং মার্চ করছেন এবং গতকালকে কিন্তু সেটা আমরা স্পষ্ট এবং আমরা কিন্তু নারী শিক্ষার্থীদের একটা উল্লেখযোগ্য অংশ দেখতে পাচ্ছি, তারাও কিন্তু নানা বৈষম্য বিরোধী স্লোগান দিচ্ছেন। আপনি জানেন যে এই আন্দোলনে মূলত এই আন্দোলনে নারী শিক্ষার্থীদের ব্যাপক অবদান ছিল এবং আমরা দেখতে পাচ্ছি ঠিক মিছিলের ঠিক মাঝখানে কিন্তু নারী শিক্ষার্থীরা এবং তাদেরকে মূলত নিরাপত্তা দেওয়ার জন্য মিছিলের অগ্রভাগে ছেলেরা এবং পিছনেও কিন্তু আমরা ছেলেদেরকে দেখতে পাচ্ছি। মিছিলের ঠিক মাঝখানে মূলত নারীরা এবং মিছিলের একটি অংশ কিন্তু এখনও মূলত সংসদ ভবনের এরিয়াতে সেই রয়ে গেছে এবং আরও একটা অংশ কিন্তু ইতিমধ্যেই আবারও শাহবাগের দিকে মুখ করছে এবং তারা চলছেন এবং আমরা দেখতে